আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি এবং আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আজকে যে ব্লগ ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো বিয়ের দিনের, হয়তোবা আপনারা সকলেই দেখে বুঝতে পারছেন। এটা হলো যেদিন আমরা বউকে আনতে যাব। আর আরানি পুঠিয়া থেকে আমরা বউ আনতে যাচ্ছি নওগাঁতে। বেশ অনেকটা জার্নি, আর আমি বাসে, তারপরে হাইসে, কারে একদম উঠতে পারি না। এই জন্য আমার বর কিন্তু আমাকে বাইকে নিয়ে যায় মূলত রাজশাহী থেকে পুঠিয়া থেকেও একটু ভেতরে আরানি বাইক নিয়ে যায় শুধুমাত্র আমার জন্য, কারণ আমি উঠতে পারি না, বমি হয়ে যায়। তো তার কিন্তু কোমরে ব্যথা, লং জার্নি করে সে অসুস্থ হয়ে যায়, তারপরে আমাকে নিয়ে যায়। তো আসা যাক, আমরা আগে রওনা দিয়ে দিই। আর বরকে বের করা এগুলো আমি কোনো ভিডিওতেই রাখতে পারি না, যারা যাদের ফোন থেকে করেছে সেই ভিডিওগুলো আমার ফোনে এমনভাবে আসছে যে আমি সেগুলো শেয়ার করতে পারিনি। তো যতটুকু শেয়ার করেছি আশা করব আপনারা দেখবেন। আমরা বাইকে রওনা দিই আধা ঘন্টা 1 ঘন্টা আগে, যে আমরা আস্তে আস্তে থেমে থেমে যাব। তো আমরা পুঠিয়াতে এসে চা খাই, আর এখানকার চাটা অনেক মজা। আর প্রায়ই যখন রাজশাহী থেকে ফুপির বাসায় যাই এখানে চা খেতাম, তো আমি আমার বরকে বলে চা খাই। রাস্তাতে আসার পথে ফুপি এবং ফুপা, এই যে ওনারাও দেখি বাইকে আসে। তো ওনারা অনেক আগেই বের হয়েছিল, বাসায় কিছুক্ষণ রেস্ট করেছে, তারপরে ওনারা রওনা দেয়। তো রাস্তাতে তাদের সাথে আমাদের দেখা। আর নহটা পার হয়ে আমান বলে একটা মসজিদ আছে, অনেক সুন্দর। সেখানে যে আমরা কিছুক্ষণ দাঁড়াই, ফটো শ্যুট করি, মানে ছবি উঠাই আমি, ফুপি। আর এই দিকে আমার আরও 2টা ননদ বাসে ছিল, আমরা কিন্তু তাদেরকে অনেক মিস করছিলাম। ফুপির মেয়েও ছিল, এবং আমরা যে ওরা থাকলে ছবি তুলতে পারতো, তো বাইক পাইনি যে তাদেরকে বাইকে পাঠাবো। তারপর আমরা আমাদের গাড়িও চলে আসে বরবয়ের। আমরা কিছুক্ষণ ছবি তুলে আমরা আবার রওনা দিই। দিয়ে এসে মান্দা থানা বা প্রসাদপুর, আপনারা চেনেন কিনা জানি না, ব্রিজের কাছে আমরা দাঁড়াই, এখানে নদীর পাড়ে। বরের গাড়িও চলে আসে, কিন্তু আমাদের পেছনে বাস এবং হাইস 2টা অনেক পেছনে থেকে যায়। আমরা প্রায় এখানে আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো তারপরেও তাদের গাড়ি আসেন। এখানে দাঁড়িয়ে অসম্ভব প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখে আমার মন ভরে যায়। কি বলবো, এত ভালো লাগে যে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন বরের গাড়ি, তো আমার বর যায়, বরের সাথে গল্প করে। আর এই যে ডিঙ্গি নৌকায় আমার না উঠতে খুব ইচ্ছা করে, জানেন, এত ভালো লাগে। তো এখানে বরের বড় ভাবি, মানে আমারও ভাবি, সেও আসে। তো তাদের কিছু ছবি তুলে দিই। আর আমার কাজ আপনাদের মাঝে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, এই জন্য ভিডিও শেয়ার করলাম। আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাদেরকে দেখাবো না, এটা কি কখনো হতে পারে বলেন? তারপরে এই তো এত সুন্দর, আর এত এত হাঁস। আর আমার হাঁসের মাংস অনেক পছন্দ, দেখে মনে হচ্ছিল যে আমরা তো শহরের মানুষ, কিনে খেতে পারি না, যদিও আমি খুব শহরে থাকি না, মফস্বলে থাকি। তো ভাইয়া অনেকক্ষণ গাড়িতে থেকে বোর হচ্ছিল, যেহেতু দীর্ঘ 1 বছরের কাছাকাছি তাদের অপেক্ষা। তারও মনে চাচ্ছে যে আমি কখন আমার ওয়াইফকে দেখব। যাই হোক, অনেক প্রতীক্ষার পরে দেখতে দেখতে মেয়ে বাসায় আমরা পৌঁছে যাই। আসার পরে এটা হলো ভাইয়ার শাশুড়ি, যিনি কিনা জামাইকে, মানে আমার ভাইয়াকে ঘড়ি পরিয়ে দেয়, আমার ভাসুরকে ঘড়ি পরিয়ে দিয়ে নামিয়ে নিয়ে যায়। আর এই দিকে গেটে এসে ভাইয়ার অনেকগুলো শালাশালি, তারা গেট ধরেছে। আর দেখতেই পাচ্ছেন যে পানির ভেতরে কোন পানিটা ভালো, এটা বেছে নিয়ে ভাইয়াকে খেতে হবে। তারপরে কেচি দিয়ে গেট কাটতে হবে। আর তারা তো ধরেছে, গেট ধরেছে, টাকা নেবে। যদিও আমাদের টাকাটা মেটানোই ছিল, তারপরেও তারা একটু মজার ছলে বা মজা করবে। শালিরা আসলে এরকম হয়, মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে। যদি আমার বড় শালি বা শালা থাকতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, মজা করলাম। আর দেখতেই পাচ্ছেন তারা লিখেছে ওয়েলকাম দুলা ভাই, 1 বড় না 2 বড়, ভাইয়ার অনেক মন বড়। যাই হোক, এই যে আমাদের বরকে দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ। আর ভাইয়ার অনেকগুলো শালাশালি, আর শালাশালি থাকার মজাই আলাদা, ভালো দিক খারাপ দিক দুটোই আছে। এই যে তারা এগুলোর আয়োজন করেছে, মাঝখানে আমার বরের সঙ্গেও মজা নিয়ে নিল। তারপরে আমরা যাই, বউকে দেখি। এখানে আসলে অনেকগুলোই দুলাভাই জিতছেন, অনেক কিছুই লিখছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে নিব, প্লিজ সবাই আমার পুরো ভিডিও দেখবেন। আর
আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন যে বিয়ে খেয়ে আসছি, যেহেতু গলার অবস্থা অনেক খারাপ। আমাদের অনেকের তো গলা বসে গেছে, কাশি, যেহেতু এখন ওয়েদার ঠান্ডা গরম, সবাই অসুস্থ। এর মাঝে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। আমার তো অনেক খারাপ লাগছে যে আমি প্রায় 1 সপ্তাহ পরে বিয়ের ভিডিওগুলো ছাড়ছি, আর আমি সেভাবে আপনাদের ভিডিও দেখতে পাইনি। নতুন করে আবার শুরু করেছি আপনাদের ভিডিও দেখা। সকলে আমার ভিডিওটি দেখবেন এবং জানাবেন ভিডিওর কোন অংশে ভালো লেগেছে। কেউ শুরুর অংশ দেখে কমেন্ট করবেন না, পুরো ভিডিও দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আপনাদেরকে নিয়েই আমি সামনের পথে যাব। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ফারজানা লাইফস্টাইল, প্লিজ সেখানে আপনারা কানেক্টেড থাকবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছে এতটুকুই চাই, আর আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আর দেখতে দেখতে আমরা বউয়ের কাছে চলে এলাম, মানে বড় ভাবি হচ্ছে আমার ভাসুরের বউ, মানে বড় ভাবি। তো তারপরে দেখি এসে তার বান্ধবীরা সেলফি নিচ্ছে, তো তিনি আমাদেরকে দেখে সালাম দিল, কথা বলল। মাশাল্লাহ, তাকে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ, নজর না লাগে। তারপরে এই যে জামাইয়ের খাবার নিয়ে যাচ্ছে শালি, তারপরে ছোট শাশুড়ি। এই যে মাশাল্লাহ বাবুটা আমি দেখে তাকেও ভিডিও করে নিলাম। আর যেহেতু আমরা আগে আসছি বাইকে, আমরা খাবার আগেই খেয়ে নিয়েছি, অনেক খিদা পেয়েছিল, আর খাবার সবসময় আগে খেতে হয়। আর টেবিলে দেখতে পেলেন এর ননদিনারা খাচ্ছেন, এটা হলো ভাবিদের বাসা। ভাবিদের বাসাটা অনেক দিন আগের, আর আগের দিনের বাসা দেখতে আসলে ভালো লাগে। আমার ননদিনেরা খেয়ে নেয়, আমরা খেয়ে নিই। আর আমি ফুপি শাশুড়ির সাথে যেহেতু আসছি, আর নওগাঁর খাবার আইটেমগুলো আমাদের আসার মতো না। শুরুর দিকে দেখি একটা সবজির মতো খাবার দিচ্ছে, সেটা খেয়ে নিই। তারপরে মাংস, ডিম, রোস্ট, সেগুলো খাই। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আগে রওনা দিই, যেহেতু বাইকে যাব আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আমরা আগে চলে আসি, এসে চেঞ্জ করে নিই। আর বর আর বউয়ের গাড়িটা পরে আসে প্রায় 8:30টার দিকে। আসার পরে ভাবি যেহেতু অনেক কান্না করেছে, আর বিদায়বেলা মেয়েদের বিয়ের পরে প্রথম শ্বশুর বাসায় যাওয়া অবশ্যই কষ্টের একটা মুহূর্ত। কান্না করে মেকআপটা উঠে গেছে, তো আমার বড় ননদিনী তার মেকআপটা ঠিক করে দেয়। তারপরে তাকে ভাইয়া হাত ধরে নামিয়ে নিয়ে আসে। আর ভাইয়া ভাবির পরিচয় প্রায় 1 বছর থেকে, আর চেনা জানা প্রায় 2 বছর থেকে। আমার এবং আমার বরের বিয়ের সূত্র থেকেই তাদের দেখাশোনা, ভালো লাগা, তারপরেই বিয়েটা আজকে প্রায় 2 বছর পরে হচ্ছে। আসলে ওপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব, তাই না? আর আমার ভিডিও একদমই এলোমেলোভাবে সাজানো, যেহেতু আমি ব্যস্ত ছিলাম বিয়েবাড়িতে। ওর ফোন থেকে ভিডিও করা, এই জন্য আমার ক্যামেরার অ্যাঙ্গেলও একটু খারাপ হয়ে গেছে। প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে বউকে নামিয়ে নিয়ে আসা হয়, আর নামিয়ে নিয়ে আসার পরে বউকে মিষ্টি খাওয়ানো হয়। এটা হয়তোবা প্রথা, এটা আমার বেলাতেও ছিল, হয়তোবা আপনারাও খেয়েছেন। শাশুড়ি আম্মা মিষ্টি খাইয়ে দিবে এবং গিফট দিবে। আর পায়ে যে পায়েলটা পরিয়ে দিচ্ছে সেটা হলো আমার ছোটো ফুপি শাশুড়ি, তিনি আমাকেও পায়েল দিয়েছে। তিনি প্রতিটা বউকেই পায়েল দেয়, প্রতিটা বউ বলতে আমি। তারপরে এই দিকে বড় ফুপির ছেলের বউ, তাকে পায়েল পরিয়ে দিয়েছে। তারপরে বউকে আমরা বরণ করে ঘরে নিয়ে যাই, আর ঘরে এসে সবাই তাকে দেখছে। যদিও পায়ে হাত দিচ্ছিল দেখে পড়তে দিচ্ছিল না। আর আমাকে ভাবিকে একই রকম পায়েল দেয়, তা আমি সেইখানে আর কি বলে উঠি যে এরকম পায়েল ফুপি আমাকেও দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, তারা দুইজন এভাবে সারা জীবন হাতে হাত রেখে সামনের পথে এগোক। বিয়ে হলো সারা জীবনের জন্য, একটা মানুষকে সারা জীবনের জন্য আমি নিয়ে আসছি, কথা দিচ্ছি সারা জীবন এই কথাটা আমাদেরকে রাখতে হবে। আর এই তো ভাইয়াদের বাসর ঘর, যে ভিডিওটা আমি করে নিয়েছি, আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে তাদেরকে বাসার ভেতরে নিয়ে ফটো সেশন হলো। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।